একেই বলে বন্ধুত্ব, যে হাজারো বিপদেও ছাড়ে না হাত। কেন বলছি এগুলো হঠাৎ, শুনুন তাহলে। ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে ভারতের পক্ষে অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়েছে রাশিয়া। একটু গভীরে গিয়ে ভাবুন স্টেটমেন্টটা কোথায় দিয়েছে। রাশিয়া বর্তমান সময় ইউএন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, রাশিয়া, দা প্রেসিডেন্ট অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল। এই রাশিয়া গোটা দুনিয়ার সামনে ইউনাইটেড নেশনের মঞ্চে দাঁড়িয়ে বলে, ভারত এমন একটা দেশ যে গ্রেট পাওয়ার, ভীষণই শক্তিশালী দেশ ইন্ডিয়া, যে নিজের ন্যাশনাল ইন্টারেস্টের হিসাবে কাজ করে, কিন্তু ভারতকে বর্তমান সময়ে বিশাল অযৌক্তিক প্রেসারের মধ্যে ফেলা হচ্ছে, যেটা একদমই ভুল হচ্ছে। এখন রাশিয়া এমনটা কেন বলছে, আর রাশিয়া কিভাবেই বা ইউএন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হলো? দেখুন, বিগত কিছু মাস ধরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে এবং বাকি যে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিজ রয়েছে সবার চেষ্টা ছিল রাশিয়া যাতে ইউএন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট না হতে পারে। এখন রাশিয়ার জুলাইয়ে প্রেসিডেন্ট হওয়ারই ছিল। বেসিক্যালি ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্ট্রাকচার হলো 15 জন মেম্বার ওখানে পাওয়া যাবে, 5 জন পার্মানেন্ট এবং 10 জন টেম্পোরারি। আপনারা জানেন ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার কারা? ফ্রান্স, চীন, রাশিয়া, ইউকে এবং আমেরিকা। এখনো এই 15 জন মেম্বারের মধ্যে একজন 1 মাসের জন্য ইউএন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট থাকে, আর প্রেসিডেন্ট হলেই হাতে অনেক পাওয়ার চলে আসে। তখন নিজেই ডিসাইড করতে পারা যায় যে ইউএন সিকিউরিটি কাউন্সিলে কোন কোন টপিক তোলা হবে, কোন বিষয় নিয়ে আলোচনা হবে। সেই জন্য ইউএসএ এই বিষয়টা নিয়েই চিন্তায় ছিল যে যদি একবার রাশিয়া প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে ভালো মতো শোনাবে আমাদের ইন্ডিয়ার বিষয় নিয়ে, ইসরায়েলের বিষয় নিয়ে এবং আরো অন্যান্য বিষয় নিয়ে। আর রাশিয়া সেইটাই করছে। প্রথম কথা হলো চীনের সমর্থনের জন্য রাশিয়া আরামসে যে প্রসেস ছিল ইউএন সিকিউরিটি কাউন্সিলে সেটা হাসিল করে ফেলে। এগুলো কিন্তু আগে থেকেই সব শিডিউল থাকে, সাথে সাথে কিছুই ডিসাইড করা হয় না। সেই শিডিউল ওয়াইজই এই জুলাইয়ে রাশিয়ারই প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, আর প্রেসিডেন্ট পদ পেতেই রাশিয়া সবার প্রথমে ইসরায়েলের বিষয়টা তুলেছে। আর তারপর রাশিয়া ওপেনলি ইউএন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে আমেরিকা এবং বাকি ওয়েস্টার্ন দেশগুলোকে বলছে একটা দেশ রয়েছে যার উপর খুব বাজেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, আর সেই দেশ হলো ভারত। এখন নিশ্চয়ই মাথাতে আপনাদের ঘুরছে যে আমেরিকা কি এমন চাপ সৃষ্টি করলো ভারতের ওপর, তো আমাদের ওপর কি সত্যি চাপ রয়েছে? কদিন আগে একটা বিষয় খুবই চর্চায় এসেছিল যে আমেরিকা নাকি সরাসরি ভারতকে ওয়ার্নিং দিয়েছিল পুতিন মোদির মিটিং এর পর। আমেরিকার অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া এরিক গার্সেতি এটা পর্যন্ত বলে দেয় ভারতকে বুঝতে হবে কোনো যুদ্ধই দূরে থাকে না। ভারতের যে মনোভাব রয়েছে যে ইউক্রেন তো অনেক দূরে আছে, রাশিয়ার সঙ্গে তার যুদ্ধ চলছে, তাতে আমাদের কি আসে যায়? এই নিয়ে আমেরিকা সরাসরি স্টেটমেন্ট দিয়েছিল, নো ওয়ার ইজ ফার অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়ার এটা মেনে চলা উচিত, ইউক্রেনে যা হচ্ছে তার ইম্প্যাক্ট গোটা বিশ্ব জুড়ে পড়বে। আমরা জানি ইন্ডিয়া একটা স্ট্র্যাটেজিক অটোনমি সম্পন্ন কান্ট্রি। ইন্ডিয়া বলে আমরা না আপনার পক্ষে রয়েছি আর না তো আপনার বিরোধীদের পক্ষে রয়েছি, আমরা শুধু আর শুধুমাত্র নিজেদের ইন্টারেস্ট দেখি। কিন্তু যখন যুদ্ধ ভালো মতো বেঁধে যায়, যখন অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তখন আপনি এই স্ট্র্যাটেজিক অটোনমি রাখতে পারেন না। কোথাও কোথাও ঠিক ভুলটা বিচার করতে হয়। এখন আমেরিকার এই স্টেটমেন্টটা প্রেসার ছাড়া আর কি হতে পারে? না শুধু আমেরিকান প্রেসিডেন্ট টু ইন্ডিয়া এরিক গার্সেতি এটা বলেছেন, বরং আমেরিকার যেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন সুলেভান, উনিও বড়সড় একটা স্টেটমেন্ট দিয়েছেন। সত্যি বলতে এতদিন অবধি আমেরিকা রাশিয়াকে নিয়ে ভারতের ওপর এত চাপ সৃষ্টি করার চেষ্টা করেনি যতটা প্রেসার সে বর্তমানে দিচ্ছে। কেননা রাশিয়ার থেকে যে দৃশ্য বেরিয়ে এসছে, যেভাবে পুতিন ওয়েলকাম করেছেন প্রধানমন্ত্রী মোদিকে রাশিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অনার দেওয়া হয়, সেই সব দেখে জেলেনস্কি টুইট করে বলেছিলেন এটা কতটা খারাপ বিষয়। বিশ্বের বৃহত্তম ডেমোক্রেসির লিডার প্রধানমন্ত্রী মোদি পুতিনের মতো একজন খুনিকে আলিঙ্গন করছেন। জেলেনস্কি টুইট নিয়ে অনেক মিডিয়াতেই কথা উঠেছে যে ভারত ওই টুইটের জন্য ইউক্রেনের সরকারের সামনে বিরোধিতাও করেছে। ভারতের লিডার রাশিয়াতে গেছেন 1-to-1 ভিজিটের জন্য। ইন্ডিয়া রাশিয়ার রিলেশন আলোচনা হয়েছে, যুদ্ধের সময় এটা নয়। তা অনেকের এমন টুইট করার প্রয়োজনীয়তা কি? অনেক আর্টিকেলই পাবলিশ হয়েছিল এই নিয়ে যে ইন্ডিয়া ডেকেছে ইউক্রেনের এনভয়কে এবং এই বিষয়টা তুলেছে। জেলেনস্কির ভারতকে নিয়ে এত আলোচনা করার কি রয়েছে? মোদি পুতিনের মিটিং নিয়ে কমেন্ট করার দরকার কি ছিল? আমেরিকা অনবরত ভারতকে একটা কথা
কথা বলছে যে আপনার ইউনিক রিলেশন রয়েছে ভ্লাদিমির পুতিনের সাথে, স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে আপনাদের মধ্যে, তাই পুতিনকে বলুন এই যুদ্ধ শেষ করতে। কিন্তু সমস্যাটা কি জানেন, আমেরিকাও যেটা করছে সেটারও কোনো মানে হয় না। রিসেন্টলি ইউক্রেন সামিট হয় সুইজারল্যান্ডে যুদ্ধকে শেষ করার জন্য। ওই সামিটে রাশিয়াকে আমন্ত্রণ করা হয় না। এখন যুদ্ধটা কাদের মাঝে হচ্ছে? ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। যখন আপনি রাশিয়াকেই আমন্ত্রণ করবেন না, তাহলে শান্তি সমঝোতা কিভাবে হবে? সেই জন্য ইন্ডিয়াও শেষে ইউক্রেনকে নিয়ে আলোচনায় প্রপার ভাবে পার্টিসিপেট করেনি। এখন হয়তো বলবেন তাহলে এসব কিছুর সমাধান কি? তবে কি আমেরিকা ভারতের সম্পর্ক খারাপ হতে থাকবে? না না, এই সবই আসলে খেলা। সামনে ইলেকশন না, দেখবেন ইলেকশনের পর দৃশ্যটা একদম বদলে যাবে। প্রবল সম্ভাবনা রয়েছে আমেরিকায় আগত ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প জিতবেন, হাওয়া যেটা বলছে। কিন্তু আসল রেজাল্ট তো নির্বাচনের পরেই বেরোবে। এখন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সরকারের তীব্র আলোচক। ইউক্রেনকে আমেরিকা কোনো কিছুই প্রোভাইড করবে না। যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসলে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার চেষ্টা করবেন। কিন্তু এগুলো সবই সম্ভাবনা, সময়ই সবকিছু বলবে। অবশ্য ট্রাম্পের কাছে নাকি ডিটেইল প্ল্যান রয়েছে যে কিভাবে এই যুদ্ধকে শেষ করতে হবে। মেন যে বড় প্ল্যানটা ছিল আমেরিকা ফোকাস করবে ইন্দো প্যাসিফিকে, সেগুলো এখন জলে। ইউক্রেনের পেছনে কেন এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, এগুলোর তো কোনো মানে হয় না। অবশ্য রাশিয়ান গভর্নমেন্টও ইউক্রেনকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ভিউকে সমর্থন করেছে। সেই সঙ্গে জেডি ভ্যান্স, যিনি ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, ওনার ভিউকেও রাশিয়া ওয়েলকাম করছে। এখন আমেরিকার এই নির্বাচন ফলাফলের ইম্প্যাক্ট গোটা দুনিয়ার ওপর পড়বে। ভারতের ওপর থেকেও সমস্ত চাপ সরে যাবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে। তবে রাশিয়া যেইভাবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে সেটা সত্যি প্রশংসনীয়। ভারতকে তারা ভোলেনি, তাই রাশিয়াকেও আমাদের ভুলে যাওয়া মোটেও উচিত নয়। কি বলেন বন্ধুরা? আচ্ছা, আপনাদের কি মনে হয় আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হতে চলেছেন, ডোনাল্ড ট্রাম্প নাকি বাইডেন? চলুন না কমেন্টে একটু ছোট্ট করে ভোটিং হয়ে যাক। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না।